এখন বাজে ভোর 5টা। আর এমনিতেই আমি খুব তাড়াতাড়ি উঠে পড়ি। বাবু আর বাবুর মা ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম একবার পূজা প্যান্ডেল থেকে ঘুরে আসি। কেননা এই সময় বিশেষ করে সকালে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব ভালো থাকে। আবার দুর্গা পুজো মানে চারিদিকে মনোরম পরিবেশ হয়ে আছে। খাবে, তারপরে সিংহ খাবে, গণেশ খাবে, কার্তিক খাবে, লক্ষ্মী খাবে, সরস্বতী খাবে। এই তো পাতা নিয়েছি দুটো থালা স্নেহাটা তুমি নিয়ে না। হ্যাঁ আমি যাচ্ছি, দুটো পারবে হ্যাঁ চলো আমি নিয়ে যাবো বলেছি। চলো ঠাকুর দেখতে যাবে? হ্যাঁ তুই চলে চলে যাবি? হ্যাঁ চলে চলে যাবি? চলে 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 যাবি? হ্যাঁ চলে চলে যাবি? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ মহা অষ্টমী, তাই আপনাদের সবাইকে জানাই মহা অষ্টমীর প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি, মা, স্নেহা এবং বাবু চারজনে বেরিয়ে পড়েছি আমাদের কাছের প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দেব। মা আগে পুজোর ডালা দিয়ে চলে এসেছে, এবার আমরা চারজনে বেরিয়ে পড়েছি গিয়ে পুষ্পাঞ্জলি দেব। আর বাবু আজকে নতুন জামা পরে খুব আনন্দে আছে, ঠাকুর দেখতে যাচ্ছে। তো কালকে মা একবার ঘুরিয়ে নিয়ে এসেছিল, আবার আজকে যাচ্ছে। আর এই গেঞ্জিটা ওর বড় পুজো দিয়েছিল, গায়ে একদম পুরো ফিট হয়ে গেছে। চলো, তোমাকে বেলুন কিনে দেওয়া হবে। মা কোথায় গেল? হ্যাঁ, মা কোথায় গেল? মা আসছে। ও শোনো বাবু, ও
ও ও ও উম, 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 কি হাসি। পূজা প্যান্ডেলে বাবু আমার কোলে বেশ চারিদিকে আলো দেখছে, ঠাকুরের দিকে একবার করে চেয়ে আছে, বেশ চুপ করেছিল। তারপর তো একদম ধীরে ধীরে ভিড় হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য। ভিড় হতে একটু কান্নাকাটি করছিল, তারপর মা একটা হাত পাকা দিতে হাওয়া করছিল, চুপচাপ ছিল। এই ঘরে এসে কান্নাকাটি করছে, খিদে পেয়ে গেছে, তার কারণ অনেকক্ষণ আগেই ঘুমিয়েছি, তো খিদে পেতেই পারে। তুমি কোথায় ছিলে? তোমাকে আর দেখতে পাইনি। আমি সেই প্যান্ডেলে ছিলাম। ওখানেও খুব ভিড় হয়েছে। প্রচুর ভিড়। বাড়ির কাছাকাছি পূজা হলে এইটাই মজা যে প্রত্যেকদিন অঞ্জলিটা দিতে পারা যায়। বিশেষ করে অষ্টমীর দিনের অঞ্জলিটা সবাই দেয়, ওই জন্য বেশি ভিড় হয়েছে। স্নেহা তো আমাদের সেই ষষ্ঠী থেকে অঞ্জলি দিচ্ছে। ও সোনা, ঘুম পেয়ে গেছে? ঘুম থেকে উঠে নোমো দেখতে গেছে, এসে আর ঘুম থেকে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আজকে মা সকাল থেকে পূজায় ব্যস্ত, কারণ পূজাটা আমাদের নিজেরই, ঘরের পুজো যাকে বলা হয়। তো গিয়ে পূজার সমস্ত কিছু আয়োজন মাঝে মাঝে করে দিচ্ছে। আবার বাড়িতে এসে আমি তো ভোগ যেগুলো তৈরি করেছিলাম সেগুলো নিয়ে দিয়ে এলো, সবাই মিলে গিয়ে অঞ্জলি দিয়ে এসেছি। এইবার দুপুরে খাবারটা আমি বানাতে বসে গিয়েছি, আর মা গিয়েছে সন্ধি পুজোর আবার ডালা নিতে। আজকে বানাবো চানা মশলা, তার জন্য কাবলি ছোলা এবং আলু সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে হবে নানপুরি এবং সিমুই। নানপুরির জন্য ময়দাটাও মাখিয়ে রেখেছি। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবে। আজকে সকাল থেকে ওয়েদারটা প্রচুর গরম, মানে ছাদে জামা কাপড় দিতে গেছি, পা রাখা যাচ্ছে না, এতটাই কেটে গেছে, প্রচুর গরম হচ্ছে। আর ধীরে ধীরে এখন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে মেঘ করে কালো হয়ে গেছে, যে বৃষ্টি হবে বলছে না, মনে হচ্ছে আজকে বিকেল থেকে শুরু হয়ে যাবে। কোয়েলকে আজকে সকালবেলা ভিডিও কল করেছিলাম, তো ওখানে খুব নাচানাচি করছে, ভালোই আছে। তবু মাঝে মাঝেই বলছে যে দিদা আমাকে নিয়ে চলো। এত তাড়াতাড়ি তো ঘোরা সম্ভব নয়, এখন অনেকটাই বড় হয়েছে, বুঝতে শিখে গেছে, কথাও বলতে ভালোভাবে শিখে গেছে। কোয়েল আমাকে এই কথাই বলছে, মম দেখো আমার হাতে একটা বালা হারিয়ে গেছে, আমার বালাটা কি হলো, আমার হাত খালি লাগিয়েছে। আমার কাছে তুমি আমার কাছে এসো, তোমার হাত ভরিয়ে দেবে। কারণ আমি মানে কোয়েলের বয়স যখন 2 মাস, তখন আমি ওর হাতে দুটোর উপর বালা পরিয়ে দিয়েছিলাম, সেই বালাগুলো এখনো কিন্তু হাতেই পড়েছিল। একটা হারিয়ে গেছে বলে এই কথাটা আমাকে বললো। মোমার কাছে ওর সব ঠিক হয়। নানপুরি ভাজার জন্য কড়াই প্রথমে সাদা তেল দিয়ে নেবে। মাও ঠিক টাইমে চলে এসেছে, আমি বেলে বেলে দেবো, মা ছেঁকে নেবে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো মা আজকে কিরকম মাথা মাথা হয়েছে, দারুণ হয়েছে আজকে। ফুলে গেছে আমার। দুটো বাকি আছে। মায়ের হাত থেকে খাবার নিচ্ছে ভালো হাত কামড়ালে জানো, জিনিসটা খুব সুন্দর বলে।
বলো তো মিঠু। তো আজ সকালবেলা বাবু কাঁদছিল বলে কি বলছিল? বাবু ওটো, বাবু ওটো। চানা মশলা আরো টেস্ট হয় যখন একটু লেবু রস দেওয়া হয়। তো আমাদের গাছের একটা দেশি লেবু কিনে নিলাম, হাতের কাছাকাছি বড় সাইজের একটা পাচ্ছি। তো এত সুন্দর সেন্ট না, এই সেন্টে খাওয়া যাবে। কেটে দিবি। আজকে নানপুরিটা দেখাবো, কত সুন্দর হয়েছে, পুরো একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়েছে, খেতে খুব সুন্দর লাগে। বেশিক্ষণ মাখিয়ে রাখলে কিন্তু সুন্দর থাকে। তুই খাবে রে? ভাজি ভাজি একটা দুটো খেয়েছে। বানু ভাই মিস করেছে? যা বলো, বল ভাই আছে আমি। আমাদের আর একটা প্যান্ডেল আপনাদেরকে দেখাই কি অবস্থা। জলে ইলেকট্রিক ছিল না, তাই জেনারেটর চলছে। জোরে বৃষ্টি হলে এই অবস্থাটা হবেই। আজ অষ্টমী, নবমী, দশমী,
বিশেষ করে এগুলোতেই তো মানুষ বার হয় ঠাকুর দেখতে, কিন্তু এ যা অবস্থা করলো, পুরো আনন্দ মাটি। এবার বাড়ি চলে যাই। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আজ অষ্টমী কেমন কাটলো, অর্থাৎ বিশেষ করে অষ্টমীর রাতের দিকে আপনাদের পূজা পরিক্রমা কেমন কাটলো।